হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের সিগন্যাল ফ্লো গ্রাফ রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ব্লক ডায়াগ্রাম, সিগন্যাল ফ্লো গ্রাফ রিলেটেড যে আগের ভিডিওগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই লাগবে এই ধরনের প্রবলেম হ্যান্ডেল করতে। তো গত ক্লাস থেকে আমরা শুরু করেছিলাম আমাদের ব্লক ডায়াগ্রাম থেকে ফার্স্টে সিগন্যাল ফ্লো গ্রাফে কনভার্সন এবং দেন ট্রান্সফার ফাংশন বের করা। তো আজকে ভিডিওতেও কিন্তু আমরা এই কাজটাই করব। তো এখানে দেখুন আমাদের এই রকম একটা বড় ব্লক ডায়াগ্রাম আছে, এখান থেকে আগে সিগন্যাল ফ্লো গ্রাফে কনভার্ট করতে হবে। তো এই ধরনের অনেক বড় টাইপের ব্লক ডায়াগ্রাম হলে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আজকে আমি দেখিয়ে দিচ্ছি, এই প্রসেস অনুযায়ী আপনারা আগাবেন তাহলে ভুল হবে না। তো এখানে যে কাজটা এগুলো আমরা করব সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা নোডকে যে যে পয়েন্টে ভাগ হয়েছে প্রত্যেকটা পয়েন্টকে আমি পয়েন্ট আউট করবো ফার্স্টে। ঠিক আছে, যেমন এই যে আর এস, এটাকে আমি 1 নাম্বার পয়েন্ট বললাম। দেন একটা এই যে ক্রস সাইন আছে, এটাকে 2 নাম্বার পয়েন্ট বললাম। এখানে একটা ইন্টারসেক্ট হয়েছে, এটাকে 3 নাম্বার পয়েন্ট বললাম। এরপরে আমাদের এরপরে গেইনের মাধ্যমে আমাদের এখানে আসছে, এই সামারের পয়েন্টটাকে আমরা 4 নাম্বার পয়েন্ট মনে করলাম। এখানে একটা ইন্টারসেক্ট হয়েছে, এটাকে আমরা 5 মনে করলাম। এরপরে এটা একটা 6, এইটা একটা 7, এবং ফাইনালি এই যে আউটপুট এটাকে বললাম 8 নাম্বার পয়েন্ট। আর এটা 1, এই পাশের গেইনটা হচ্ছে 1। আচ্ছা, এটা আমি মুছে দিলাম কনফিউশন এড়ানোর জন্য। এই হচ্ছে পয়েন্ট গুলাকে আমি এইভাবে মার্ক করে নিলাম যাতে আমার পরবর্তীতে আর কোনো কনফিউশন না হয়। তো এবার আমরা সিগন্যাল ফ্লো গ্রাফে কনভার্ট করবো এটাকে। তো 1 নাম্বার নোড থেকে আমি শুরু করতেছি। 1 নাম্বার নোডে আমাদের অ্যাকচুয়ালি আছে আর এস, আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে 1 নাম্বার নোড বা এক, এখানে দিয়ে দিলাম। এরপরে আমি দেখতে পাচ্ছি এটা চলে আসছে, এইটুকু গেইন আমি 1 বলতে পারি। ঠিক আছে, 1 গেইনের মাধ্যমে এটা চলে আসছে কোথায়? এই নোডে, 2 নাম্বার নোডে। তাহলে এইটাকে আমি 2 নাম্বার নোড মনে করলাম, নিচ দিয়ে আমি দেখা দিলাম। ঠিক আছে, তো তারপরে কিন্তু এইখানে আরেকটা নোড আমরা দেখতে পাচ্ছি। তো এই পয়েন্টগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু এক্সট্রা করে পয়েন্ট আমার তৈরি হচ্ছে, এই যে এই কানেক্টিং এই এক্সট্রা পয়েন্ট, এটা একটু খেয়াল রাখবেন আপনারা। তো এই যে 3 নাম্বার নোড, এখান থেকে আবার 3 নাম্বার নোড থেকে জি 1 গেইনের মাধ্যমে এটা চলে গেছে, জি 1 গেইনের মাধ্যমে। আর 2 আর 3 এর মাঝখানে কি আছে? কিছুই নাই, তার মানে এটা 1 গেইন। তো এটা 1 গেইন দিয়ে দিলাম। দেন জি 1 নোডের মাধ্যমে এটা জি 1 গেইনের মাধ্যমে এটা চলে আসছে 4 নাম্বার নোডে। তো এটা 4 নাম্বার নোড। দেন আমাদের 4 নাম্বার নোড থেকে আমাদের জি 3 গেইনের মাধ্যমে চলে গেছে হচ্ছে 5 নাম্বার নোডে। তাহলে এই 5 নাম্বার নোড। দেন 5 নাম্বার নোড থেকে আবার 1 গেইনের মাধ্যমে চলে আসছে 6 নাম্বার নোডে। 1 গেইনের মাধ্যমে 6 নাম্বার নোডে। দেন 6 নাম্বার নোড থেকে আবার 1 গেইনের মাধ্যমে 7 নাম্বার নোডে। 7 নাম্বার নোড থেকে আবার 1 গেইনের মাধ্যমে 8 নাম্বার নোডে। সরি, এটা দিয়ে দিয়ে তারপরে এই হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত সবগুলা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে সিএস। এখন আমাদের এই ফিডব্যাক পাথগুলা দিতে হবে। তো ফিডব্যাক পাথ আমরা দেখতে পাচ্ছি 7 থেকে আমার এইখানে H1 ইয়ার মাধ্যমে 4-এ কানেক্টেড। সো সিম্পলি আমি 7 থেকে 4 পর্যন্ত আমি একটা ফিডব্যাক দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এই পয়েন্টটাকে বের করার জন্য আমরা এইভাবে মার্কিং করে দিচ্ছি, তা না হলে কিন্তু ভুল হবে আপনাদের। ঠিক আছে, তো কেয়ারফুল থাকবেন। এখন H1, তো H1 হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা নেগেটিভ ফিডব্যাক। তো নেগেটিভ ফিডব্যাকের জন্য রুলসটা কি? এখানে অবশ্যই আগে একটা মাইনাস দিতে হবে, সিম্পল। 7 থেকে 4 পর্যন্ত টান দিলাম। এখন 5 থেকে আবার H2 এর মাধ্যমে 5-এর সাথে 2 কানেক্টেড। তো এইখানে 5-এর সাথে এখানে অবশ্যই জাম্পার হবে, কানেকশন নাই, এই যে এখানে দেখতেই পাচ্ছেন। তাহলে 5-এর সাথে কত? 2 কানেক্টেড। এটার গেইনটা কত? গেইন হচ্ছে -H2। আর কিছু আছে? হ্যাঁ, এই যে 6 নাম্বারের সাথে এইটা 3-এর সাথে 6 জি2 গেইনের মাধ্যমে। ঠিক আছে, 3-এর সাথে এই যে 6, এই তো মোটামুটি হয়ে গেল। এই দিক ডিরেকশন, ফরওয়ার্ড দিকে ডিরেকশন, যেটা ফরওয়ার্ড দিকে ডিরেকশন হলে যা আছে তাই। তো এটা জি2 হয়ে গেল। আমাদের সিগন্যাল ফ্লো গ্রাফে আমরা কনভার্ট করলাম। এবার আমরা মেসন ফরওয়ার্ড গেইন ফর্মুলায় এটাকে ফেলার চেষ্টা করবো। ঠিক আছে, কাজ এখন শুরু। তাহলে এখান থেকে ফার্স্টে
F1 ফরওয়ার্ড পাথ দেখি আমাদের এই যে এই বরাবর একটা ফরওয়ার্ড পাথ ইনপুট থেকে আউটপুট পর্যন্ত 1 1 G1 G3 এক কথা G1 G3 হবে F1 ওকে দেন F2 অন্য কোনো পাথ আছে কিনা দেখি এই যে এখান থেকে এদিকে আরেকটা পাথ বিদ্যমান তো এটা আমার দেওয়া আছে 1 × 1 × G2 × 1 × 1 মানে হচ্ছে শুধু G2 ঠিক আছে এবার আমাদের F1 F2 গেছে এবার আমাদের লুপ হিসাব করতে হবে সিঙ্গেল লুপ লুপ 1 এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই যে এই দিক থেকে 1 × G1 G3 × -H2 ঠিক আছে এটা একটা G1 G3 × -H2 মানে হচ্ছে G1 G3 H2 G1 G3 H2 দেন লুপ 2 হচ্ছে যে এটা একটা লুপ G3 × -H1 মানে হচ্ছে -G3 H1 আর লুপ 3 হচ্ছে আমাদের আর কোনো লুপ কি আছে এটা তো লুপ হচ্ছে না আর কোনো লুপ বিদ্যমান আছে কিনা দেখার চেষ্টা করি আমার এদিক দিয়ে গিয়ে এই বরাবর এসে এদিকে গেলাম এদিকে আসলাম এরপরে এদিক দিয়ে ঘুরে আমি এখানে আসলাম এইভাবে যদি চিন্তা করি তাহলে আমার আরেকটা লুপ বিদ্যমান ঠিক আছে আরেকটা বড় লুপ বিদ্যমান তো এইটাকে আমরা যদি হিসাব করি এই যে দেখুন এই পয়েন্ট থেকে আমি শুরু করতেছি তাহলে 1 × G1 G3 তারপরে -H1 ঘুরে 4 আসলো তারপর আবার G3 ঘুরে আমার এখানে চলে আসতেছে তার মানে G3 দুইবার আসতেছে G1 G3 এইভাবে চিন্তা করলে আমার তো লুপ আসলে হচ্ছে না লুপ তো আসলে দুইটা G1 G1 আমি একবার চেক করে নিচ্ছি -G3 H1 G3 H1 এবং G1 G3 H2 আর G2 আচ্ছা এদিক দিয়ে আমার কোনো লুপ আসতেছে না কেন আসতেছে না বুঝতে পারছেন কারণ 1 × G1 G3 এদিক দিয়ে গেলে হ্যাঁ একটা পাথ পূরণ করতেছে বাট G1 G3 1 × 1 কিন্তু এভাবে যদি আসি G3 কিন্তু আরেকবার চলে আসতেছে অর্থাৎ G3 স্কোয়ার চলে আসতেছে যখনই এই স্কোয়ারটা আসবে তখনই বুঝবেন যে এই লুপটা আসলে পসিবল না এটা ইন্টারসেক্টিং লুপ হয়ে গেছে তো এটা নেওয়া যাবে না কিন্তু আমি যদি এভাবে চিন্তা করি দেখুন G2 থেকে আমি কাউন্ট শুরু করলাম এই যে এখান থেকে আমি পয়েন্ট শুরু করলাম 1 × G2 দেন -H1 দেন G3 তারপরে আমি -H2 ঘুরে দেন আমি কিন্তু আবার এখানে ব্যাক করতে পারছি কতটা ঠিকই ওয়েতে এটা দিচ্ছে দেখছেন তো এইগুলো কিন্তু খেয়াল করতে হবে আমাদের অবশ্যই অর্থাৎ আমি আবার লিখতেছি দেখুন G2 লিখলে আপনি বুঝতে পারবেন G2 তারপরে 1 লিখলাম না -H1 -H1 এর পর আমার G3 আসছে তারপর G3 এর পর -H2 দেন আমার -H2 পর 1 এসে এখানে ক্লোজ হয়ে গেছে তার মানে এইটা কিন্তু আরেকটা লুপ এটা কিন্তু ভুল হয় তো বি কেয়ারফুল তাহলে G2 G3 H1 H2 এটা আরেকটা লুপ এবার আমাদের দেখতে হবে নন টাচিং লুপ ঠিক আছে টু নন টাচিং লুপ টু নন টাচিং লুপ যদি হিসাব করি দেখি আছে কিনা আমরা একটু দেখি ঠান্ডা মাথায় ফার্স্টে L1 L2 দেখবো L1 হচ্ছে এই লুপটা আর L2 হচ্ছে এই লুপটা হ্যাঁ টাচ করে গেছে যে এই পয়েন্টে এই দুই পয়েন্টে টাচ করে গেছে তো L1 L2 হবে না তাহলে L1 L3 দেখি L1 হচ্ছে এই লুপটা আর L3 হচ্ছে এই লুপটা এটাও টাচ করে যাচ্ছে তো L1 L1 এর সাথে L2 L1 এর সাথে L3 কোনোটাই হচ্ছে না এবার L2 L3 একটা অপশনই বাকি আছে এটা দেখবো তো L2 হচ্ছে এই লুপটা আর L3 হচ্ছে এই লুপটা তো এটাও আলটিমেটলি আমাদের টাচ করে যাচ্ছে তো আমাদের টু নন টাচিং লুপসের ইয়েটা হবে 0 তাহলে ডেল্টার ভ্যালু আমরা যদি এখন হিসাব করি ডেল্টার ভ্যালু হচ্ছে 1 মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ যখনই 0 আসবে তখনই আমরা থামায় দেব
ঠিক আছে, কারণ এরপরে তো যাই হিসাব করেন 3 নন টাচিং লুপ আলটিমেটলি শূন্যই আসছে, প্লাস 2 নন টাচিং লুপ আর লেখার দরকার নাই, কারণ এটাই শূন্য আসতেছে। 2 নন টাচিং লুপ, তো এটা আমাদের আসতেছে দেখুন 1 মাইনাস সিঙ্গেল লুপ গুলা সব বসিয়ে দেই, 1 প্লাস জি1 জি3 এইচ2 প্লাস জি3 এইচ1 মাইনাস জি2 জি3 এইচ1 এইচ2। ডেল্টার ইকুয়েশন পাইলাম। এবার আমাদের টার্গেট হচ্ছে সামেশন অফ এফ আই ডেল্টা আই বের করা। তো এটার ইকুয়েশনটা হচ্ছে আমাদের পাথ হচ্ছে দুটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে f1 ডেল্টা 1 প্লাস f2 ডেল্টা 2। তাহলে f1 এর ভ্যালু হচ্ছে আমাদের g1 g3 যেমন আছে তেমনই, আর এটা ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস সামেশন অফ, আমি একবারে ফর্মুলাটা বসাবো কারণ এখন লিখতে গেলে অনেক জায়গাও লেগে যাবে, প্লাস আগে তো এগুলো ব্যাখ্যা করছি। তো ফর্মুলাটা হচ্ছে সামেশন অফ নন টাচিং লুপস ইন f1 ডেল্টা 1 এর জন্য। ঠিক আছে, তাহলে ফরওয়ার্ড পাথ 1 হচ্ছে জি1 জি3, অর্থাৎ এই পাথটা, সেটার সাথে কি আমাদের লুপ লুপ 1 দেখবো যে টাচিং অবস্থায় আছে নাকি। হ্যাঁ, লুপ 1 টাচিং অবস্থায় আছে এই ফরওয়ার্ড পাথের সাথে, এই লুপও টাচিং অবস্থায় আছে এবং এই লুপও আমাদের টাচিং অবস্থায় আছে ফরওয়ার্ড পাথের সাথে। তো ডেল্টা 1 পাথের জন্য এই নন টাচিং লুপ হবে 0। ওকে, তো f2 এবার দেখবো, f2 হচ্ছে g2 ইন্টু 1 মাইনাস, পরেরটা এবার দেখবো সামেশন অফ নন টাচিং লুপস ইন f2। f2 পাথ হচ্ছে g2, তো g2 পাথের সাথে আমাদের এইটা g2 পাথের সাথে টাচিং অবস্থায় এই যে এই পয়েন্টে টাচ করতেছে, এটা যদি দেখি এইটাও এই পয়েন্টে টাচ করতেছে এবং ফাইনালি এই লুপও এই দুই পয়েন্টে টাচ করতেছে, আলটিমেটলি এটাও হবে 0। তাহলে আমাদের এইটার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে g1 g3 প্লাস g2। সব ভ্যালু আমরা পেয়ে গেলাম, এখন জাস্ট আমাদের ট্রান্সফার ফাংশন হবে es is equal to cs divided by rs is equal to ফর্মুলা কি সামেশন অফ fi delta I divided by delta, যেটা ভ্যালু বসিয়ে দিলে আমাদের দাঁড়াচ্ছে দেখুন g1 g3 প্লাস g2, এটা হবে উপরে আর নিচে হবে এই বড় রাশিটা যেটা 1 প্লাস g1 g3 h2 প্লাস g3 h1 মাইনাস g3 h1 মাইনাস g2 g3 h1 h2 g2 g3 h1 h2। আমি একটু রেজাল্টটা একবার চেক দিয়ে নেব। 1 প্লাস g1 g3 প্লাস g2 ডিভাইডেড বাই 1 প্লাস g3 h1 লিখছে, আচ্ছা g3 h1 প্লাস g1 g3 h2 মাইনাস g2 g3 h1 h2। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।